প্রকৃতির সবচেয়ে মোহনীয় দৃশ্যপট কোনটি? প্রকৃতির কোন অনুষঙ্গে জীবন সবচেয়ে আনন্দের, উপভোগের হয়ে ওঠে? জানি এক একজনের কাছে এর উত্তর হয়তো এক এক রকম, কিন্তু এ বিষয়ে বোধ হয় কারোরই দ্বিমত নেই যে প্রকৃতির সৌন্দর্যের অন্যতম মায়াবী ক্যানভাস হয়ে ওঠে যেখানে সাগর, নদী কিংবা দিঘির চারপাশ ঘিরে গড়ে ওঠে বৃক্ষরাজির অপরূপ মিতালি। এমন এক জায়গার নামই হল রামসাগর। রামসাগরের পানি সমুদ্রের পানির মতো ততটা নীল নয়, সাগরের মতো উত্তাল ঢেউ নেই যেখানে, তবু এর নাম রামসাগর। সমুদ্রের মতো বিশালতাও নেই এখানে, তবুও ভালো লাগায় এবং ভালোবাসায় আপনার মন প্রাণ ভরিয়ে দিতে পারে রামসাগর নামের এই দিঘিটি। একঘেয়ে জীবনের আলস্য দূর করতে এমন একটি দিঘির সঙ্গেই আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। এই দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে রামসাগর জাতীয় উদ্যান। রামসাগর দিঘির নির্মল হাওয়া শুধু হাওয়া বদলের দাওয়াই হবে না, হয়ে উঠবে জীবনযাপনের অশেষ অনুপ্রেরণার উৎস। দিনাজপুর জেলার আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে অবস্থিত উদ্যানটি রামসাগর জাতীয় উদ্যান হিসেবে পরিচিত। এটি দিনাজপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে রামসাগর দিঘিকে ঘিরে গড়ে উঠেছে। ১৯৬০ সালে রামসাগর বাংলাদেশের বন বিভাগের তত্ত্বাবধানে আনা হয়। ২০০১ সালের ৩০ এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। চারদিকে সবুজ প্রান্তর, পাখিদের কুহতান আর ছোট ছোট মাটি টিলা দ্বারা বেষ্টিত গ্রামীণ উদাস প্রকৃতির মধ্যে শান্ত শীতল বিশাল এক দিঘি, এসব নিয়েই রামসাগর জাতীয় উদ্যান। রামসাগর জাতীয় উদ্যান আয়তনে খুব বেশি বড় না হলেও এর রয়েছে মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য। রামসাগর দিঘি এবং রামসাগর জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগের জন্য প্রতি বছরই পর্যটকদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। রামসাগরের চারপাশ ঘিরে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। উদ্যানের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে পিকনিক স্পট। দিঘির পশ্চিম পাশে রয়েছে একটি ডাক বাংলো, তারই পাশে গড়ে তোলা হয়েছে একটি শিশু পার্ক। আছে ছোট একটি চিড়িয়াখানাও। এখানে বানর, অজগর আর বেশ কিছু হরিণের দেখা মেলে। রামসাগর উদ্যানের বিভিন্ন প্রান্তে ছোট ও মাঝারি ধরনের ২২টির মতো দৃষ্টিনন্দন পুকুর রয়েছে। গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি মনোলোভা বাগান। নানা রকম গাছপালা সমৃদ্ধ রামসাগর জাতীয় উদ্যান বিভিন্ন প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল। শীতকালে বাগানটি যেন পরিণত হয় অতিথি পাখির মিলন মেলায়। রামসাগর দিঘি উত্তর পশ্চিমে লম্বা। দিঘিটির চারপাশ সবুজ বৃক্ষরাজিতে আচ্ছাদিত। দিঘিটিকে ঘিরে বেশ কয়েকটি পাকা ঘাট রয়েছে। পশ্চিম পাশে অবস্থিত প্রধান ঘাটটির দৈর্ঘ্য প্রায় ১৫০ ফুট, প্রস্থ ৬০ ফুট। রামসাগরের স্থির স্বচ্ছ সাগরের মতো নীল জলরাশি এক মায়াকাড়া সৌন্দর্যের উৎস। উদ্যানের প্রাণবন্ত সবুজ আর দিঘির স্বচ্ছ নীল পানি মিলে যেন অপরূপ বাংলাদেশের চিরায়ত সৌন্দর্যই পরিস্ফুটিত হয়। শীতকালে দিঘির বুকে অতিথি পাখির কোলাহল যোগ করে ভিন্ন মাত্রা। হাজার হাজার জলজ অতিথি পাখির খুনসুটিতে তৈরি হয় মনোমুগ্ধকর পরিবেশ। মূল দিঘির চারপাশ জুড়েই রয়েছে প্রশস্ত পাকা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দিঘির সৌন্দর্য দেখার সঙ্গে প্রকৃতির নিবিড় সান্নিধ্য উপভোগ করা সত্যিই বিস্ময়কর। দিঘির চারিদিকে বেশ কিছু উঁচু উঁচু টিলা ছিল, যদিও কিছু টিলা স্বাধীনতা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর পূর্ব কোণের সবচেয়ে উঁচু পাহাড়টি আজও পর্যন্ত টিকে আছে। সমতল ভূমি থেকে এই পাহাড়টির উচ্চতা প্রায় ১৪ মিটার। পর্যটকদের জন্য উত্তরবঙ্গের অন্যতম সেরা আকর্ষণীয় স্থান হল রামসাগর জাতীয় উদ্যান আর দিঘির মনোলোভা সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। ঘুরে আসুন, সবুজ ছোঁয়া নির্মল বিশুদ্ধ হাওয়া আপনার মন ছুঁয়ে যাবে।